বাংলাদেশের ভয়ে ভীত ভারত আমেরিকা, এমনকি চীন, বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়া জোটও তৈরি হয়ে গেছে। ভাবছেন তো কী সব পাগলের প্রলাপ বকছি? আমরা ভারতবাসীরা জানি এগুলো কতটা বালখিল্য, কিন্তু বিশ্বাস করুন এই কথাগুলোই গত 7 দিন ধরে বলে চলেছে বাংলাদেশের ইউটিউবার থেকে মেন স্ট্রিম মিডিয়াগুলো। মানুষও গিলছে আইটেম সঙের মতো করে, কিন্তু সবটাই কি মিথ্যা? প্রেক্ষাপটটা আসলে কি? ফ্ল্যাশব্যাক খুবই ছোট। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মায়ানমার এবং তারপর চীন সফরে গেছেন। বাংলাদেশের মিডিয়া সূত্রে খবর, বাংলাদেশ নাকি কয়েকটা চীনা J-10C যুদ্ধবিমান কিনবে, কারণ তারা চাইনিজ F-7কে রিপ্লেস করতে চায়। খবর বলতে ব্যাস এইটুকুই। তাতেই নাকি ভারত আমেরিকা কাঁপছে। বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়া জোট ইত্যাদি ইত্যাদি। আসুন একটু গভীরে ঢুকি বিষয়টার। যদি বাংলাদেশ J-10C কেনে, তাহলে ভারত আমেরিকা চটবে কিনা, কিংবা এই উপমহাদেশের ভূ রাজনৈতিক ভারসাম্য নষ্ট হবে কিনা, এই মুহূর্তে এই জাতীয় ভিত্তিহীন আলোচনাতেই যাচ্ছি না। কারণটা একটু পরেই বুঝতে পারবেন। আসুন দেখি বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট কত। 2026-27 অর্থবর্ষে বাংলাদেশের অ্যালট করা ডিফেন্স বাজেট 40,661 কোটি টাকা। এর মধ্যে আনুমানিক 36,000 কোটি টাকা ব্যয় হয়ে যায় বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার এবং রুটিন খরচ, যেমন বেতন দিতে। রইল বাকি 4,000 কোটি টাকা। সেই 4,000 কোটি টাকা পকেটে নিয়ে চীনের কাছে J-10C যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ। এটাই মোদ্দা খবর, এটাই বাস্তব। একটা J-10Cর দাম কত? যদিও এই সংক্রান্ত ডিল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হয়, তবুও যেটুকু জানা যায় তাতে এর দাম একটা মোটামুটি 6 কোটি টাকার কাছাকাছি। শুধু বিমানের দাম, কোনো অস্ত্র ছাড়া। মানে ফাঁকা বিমান নিয়ে আকাশে চক্কর কাটতে হবে, আর গোলাপ ফুল সে নিচে ফেলবে। আসল দাম বিমানের সঙ্গে লাগানো থাকা মিসাইল সিস্টেম ও মিসাইলের। J-10C যে ধরনের নিম্নমানের বিমান, তাতে উচ্চ মানের মিসাইল ক্যারি করা যায় না। J-10C ক্যারি করে একমাত্র তাদেরই তৈরি PL-15E মিসাইল। আগেই বলেছি, যেমন বিমান তেমনই চিপ কোয়ালিটির মিসাইল। দর্শকদের মনে থাকবে, ভারত যখন পাকিস্তানের ভিতর অপারেশন সিঁদুর চালায়, তখন পাকিস্তানও পাল্টা মিসাইল হানার চেষ্টা করে। তাদের JF-17 চাইনিজ ভার্সন বিমান দিয়ে ওই PL-15E মিসাইল ছোড়ে। ওই মিসাইলগুলোকে জ্যাম করে দেয় ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা। টার্গেট হারিয়ে ফেলা PL-15E মিসাইলের একটা পড়েছিল পাঞ্জাবের হোশিয়ারপুরে, একেবারে ইনট্যাক্ট অবস্থায়, অর্থাৎ ফাটেওনি। উদ্ধার করে ভারতীয় সেনা, প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়। তখন সময়টা 2025 সাল। দর্শকদের একটা খুশির খবর শোনাই, পাকিস্তানের ছোড়া চাইনিজ PL-15E মিসাইলটিকে নিয়ে তারপর কাজ শুরু করে DRDO। সম্প্রতি চীনা ওই মিসাইলটিকে ডিকোডেড, অর্থাৎ তার পুরো টেকনোলজি বুঝে নিয়েছে DRDOর বিজ্ঞানীরা। PL-15E মিসাইলকে আটকাতে কী কী করতে হবে তার সমস্ত ডাটা রাফাল, তেজাস এবং সুখোই যুদ্ধবিমানগুলোর ইলেকট্রনিক ওয়ারফেয়ার এজে পাঠিয়ে দিয়েছে DRDO। যাই হোক, এসব ভারতের কথা। এখন প্রশ্ন, নিম্নমানের বিমান ও মিসাইল বাংলাদেশ কিনবে কিভাবে? টাকা কোথায়? চীন অবশ্য ধার বাকিতেও মাল দেয়, যেমনটা পাকিস্তান ও শ্রীলঙ্কাকে করেছে। পরে দেশের কোনো অংশ বিক্রি করে শোধ হয়ে যাবে, কিংবা হয়তো দেশটাই কোমায় চলে যাবে। সেরকম ডিল হতেই পারে, কিন্তু তাতে ইন্ডিয়ার কি? ইন্ডিয়ার কিছুই এসে যাবে না, কিন্তু নির্বোধদের বোঝাবে কে? চীনা একটা J-10C এর দাম 6 কোটি টাকা, আর ভারতের একটা রাফালের দাম 680 কোটি, অর্থাৎ $92 মিলিয়ন। ভারতের একটা Su-30 MKI এর দাম 1,125 কোটি টাকা,
অর্থাৎ $127 মিলিয়ন। এইটুকু তথ্যই বাংলাদেশের জন্য কাফি। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট 40,000 কোটি টাকার, আর ইন্ডিয়ার প্রতিরক্ষা বাজেট বিশ্বের 5ম স্থানে। জানলে চোখ কপালে উঠবে বাংলাদেশের। 2026-27 অর্থবর্ষে ভারতের ডিফেন্স বাজেট 7.85 লাখ কোটি। আমরা চোখে চোখ রাখি ড্রাগনের, ছ্যাঁচড়া পাকিস্তান তা জানে না শুধু বাংলাদেশ। গরুর গাড়ি কে কিনবে, কেন কিনবে, কটা কিনবে, কিনে কি করবে সেটা তারা বুঝুক। ইন্ডিয়ার তিল পরিমাণও মাথা ব্যথা নেই। তবে আপনারা মাথা ব্যথা দিচ্ছেন আমাদের, কারণ ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। রাজনীতি বাংলা শুধুমাত্র দাঁড়িয়ে আছে আপনাদের জন্য। আপনাদের সাপোর্টই আমাদের মেরুদণ্ড। তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাজনীতি বাংলা, সৎ ও নির্ভীক সাংবাদিকতা।